রুকুতে গিয়ে তিনবারের চেয়ে কম তসবিহ পড়লে কি নামাজ হবে? রুকুর মধ্যে সজদার মধ্যে তসবি পড়া সুন্নত। 3 তসবি নবীজির সুন্নত। 5 তসবি 5 বার পড়া, 7 বার পড়া, বেজুর পড়া নবীজির সুন্নত। যদি কেউ রুকু বা সজদার মধ্যে তসবি একবার পড়িছে তেব নমাজ হইব। শর্ত ইয়াতা হলো একবার হে যে পড়িছে এতটুক আন্দাজা রুকুর মধ্যে দম লইত যে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম ও তসবি আন্দাজা হে দম লইত, নতুবা ছোট 3 তসবি আন্দাজা ও তসবি আন্দাজের রুকুর মধ্যে দম লইতে লাগবো। এখন আমি একবার যদি তসবি পড়িতে তো আর অতটুকু ঠেরতে পারলাম না, এর লাগে আদনা 3 বার আমরা পড়িতাম। এতে 3বারের কম খেয়েও পড়িছই, আর এর মধ্যে আমার ঠেরাটা দমলোয়াটা রুকুর মধ্যে বা সজদার মধ্যে ও সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম আন্দাজ আমার ঠেরা ওই গেছে, তো ইনশাল্লাহ 2বারও যদি তসবি পড়িছই নামাজের মধ্যে তো নামাজ হয়ে গেছে। মতলব ইয়া তাহলে খুলাসা কালাম, নামাজের মধ্যে রুকু সজদার মধ্যে তসবি পড়া নবীজির সুন্নত, রুকু সজদা করা ফরজ। আর রুকু সজদার মধ্যে ও তসবি আন্দাজা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম আন্দাজা দমলা ওয়াজিব। তে একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নাত। যদি রুকুত থেকে দাঁড়াইতে সামি আল্লাহ লিমান হামিদা বলিয়া গেলে কি করতে হবে? রুকু তাকি দাঁড়াইতে সময় সামি আল্লাহ লিমান হামিদা হওয়া সুন্নত। সেও বলি গেছে নমাজ হয়ে যাব। রুকু তাকি উঠিয়া রব্বানা লাকাল হামদ হওয়া সুন্নত। সেও হইছই না নমাজ হয়ে যাব, কিন্তু হৌ আগর মাতো যা যে রুম বাছিলে সমল হুদা। এখন আমি কইতাম রব্বানা লাকাল হামদর ফজিলত হদিস গেছে মান ওয়াফাকা তাহমিদুহু তাহমিদ আল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে মানুষে রব্বানা লাকাল হামদ হইব তার পিছনের সারা গুনাহ মাফ হয়ে যাবে, সহিরা গুনাহ সমস্ত। যেটা আমিনের ফজিলত আইছে, রব্বানার ফজিলত আইছে। আর ফরিশতা হলো এই সময় রব্বানা লাকাল হামদ। তবে রব্বানা লাকাল হামদ আমি কইতাম যে আমি আল্লাহু সামি আল্লাহু লিমান হামিদা হইয়া আমি একলা দাঁড়াইলাম যদি একা নামাজ পড়ি। আর জমাতে যদি নামাজ পড়ি তো ইমামে সামি আল্লাহ লিমান হামিদা হইতে আচ্ছা আমিও হইলেই সুন্নতের উপরে আমল হয়ে যাব। যদি হইছেন না অসুবিধা নেই, কিন্তু রব্বানা লাকাল হামদ আপনি কইবা। ইমাম তুমিও রব্বানা লাকাল হামদ হও। এখানে এই রব্বানা লাকাল হামদ যদি ইমামে হইন না, তো তাই সামি আল্লাহ লিমান হামিদা হইও তো রুকুত সজদা দিবা গিয়া, তো ইনো তাআদিলে আরকান খানা হওয়া দিই। সমাজ সমিন দাঁড়াইয়া থাকতাম তো কত সময় ইনো তাআদিলে আরকান মিলেন না। তো ইমাম তুমি রব্বানা লাকাল হামদ পড়িলা, তার তাআদিলে আরকান তোমার হয়ে গেল। আর মুক্তদি আমিও রব্বানা লাকাল হামদ পড়িলাম। এই রব্বানা লাকাল হামদ পড়ার ক্যাটাগরি 4টা। একটা হইয়া তাহলো রব্বানা লাকাল হামদ নবীজির সুন্নত, আর একটা ওয়াও দি রব্বানা ওয়ালাকাল হামদ, ওটা নবীজির সুন্নত। 3 নম্বর আল্লাহুম্মা নক্কা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ নবীজির সুন্নত। 4 নম্বর ওয়াও নক্কা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। এই 4 তরিকায় রব্বানা লাকাল হামদ হওয়া সুন্নত। জান যেগু ফসল লাগে ওগু হোক্কা তো ভালো ইয়া তাহলো রব্বানা আল্লাহুম্মা রব্বানা আল্লাহ নামটা নক্কা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। এক গুরু আসন ওনার মধ্যে মিলাই দেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা তো ফরজ নামাজ ইমামে যদি হরই তে মানুষ হরে দেয় গরম হয়ে যাবে, কারণ তুমি নত লম্বা সময় যাওয়া ওখানে। তো ইমাম সাহেব জমাতে নামাজ পড়ায় আপনি তো বুঝিয়া পড়ানি লাগবো, যাতে মুক্তদির কোনো অসুবিধা হইতো না। আমার ফরজও আদায় হইতো, ওয়াজিবও আদায় হইতো, সুন্নতও আদায় হইতো। সারা তাকি পালা একলা নামাজ যেটুকু পড়িবা, আর বিশেষ করে নফল নামাজ হল যে সময় পড়িবা ও সময় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এর আগে রব্বানা লাকাল হামদু মিলাক আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় নৈকট্য লাভ করতে পারবা। যদি নামাজে তাকবীর না বলে তাহলে কি নামাজ হবে? নমাজত তকবীর হইতে তকবীরে তহরিমা ফরজ আগে হইছি, আর বাদে রুকু তকবীর উলা ও যে তকবীরে তহরিমা যে ও তকবীরে তহরিমার মধ্যে তো তকবীরে উলা আইও। তকবীরে উলা হওয়া যায় ফলাকুর তকবীর, অর্থাৎ ইমামে আল্লাহু আকবার হইছইন হইতে আমিও হইতাম আল্লাহু আকবার, আমার তকবীরে তহরিমাও আদায় হই যার আমিও হওয়া লাগবো, আমার তকবীরে তহরিমাও আদায় হই যার আর তকবীরে উলাও মিলি যার। এখন সোয়াল আইব যে তকবীরে উলা খারে হয়, তকবীরে উলার সময় কত খান। দেখুন তকবীরে উলার তো ফজিলত হদিসও বড় বাড়ি আইছে। জমিন আর আসমান এর মাবাইন যত জিনিস আছে এ তাকি বাড়িয়া তকবীরে উলার ফজিলত। এখন আম্বানির দৌলত কত আছে, এরপরে বিল গেটসর কেমন দৌলত আছে, এরপরে আরো কিতা কিতা মার্কস একজন কত দৌলত ফুরিয়েছে ওয়ার্ল্ডর নামে, এলন মার্কস। এলা কত দৌলত মন দখল করে দিছে। হালাকের আর দৌলত খানো
এরা দৌলত দিকিতা আস্তা ভারত খেও লইতে পারবো, আর তো বাদ দিলাম এরা একজনের দৌলত দিয়া আস্তা ভারত খেও লইতে পারবো, হিম্মতও নাই, বাকি তো আস্তা ওয়ার্ল্ড রইল। নবীজে ফরমাইতরা তকবীর উলার ফজিলত দুনিয়া আসমান এর মা বাইন যত জিনিস আছে এর চেয়ে আরো বাড়িয়া আল্লাহর নজদিক তকবীর উলার ফজিলত। তো আমি বড় থাকি বড় আম্বানি থেকে কয়েক গুণ কয়েক কোটি গুণ বাড়ি আমি দৌলত বনি যাইয়ার ওলা ফজরত 2 রাকাত সুন্নত যদি কেউ পড়ি লিছুন তকবীর উলা লাগান ফজিলত। জমিনের আসমান ও মা বাইন যা আছে সারা থাকি বাড়িয়া দৌলত আমি পাইলাম ফজরত 2 রাকাত সুন্নত যদি আমি পড়িলাই। এখন সোয়ালিয়াটা হলো যারা তকবীর ফড়ি সন্না এরা নমাজ হইব, কিন্তু খমল বাঁচিলে রুম বাঁচিলে খমল উদা আপনি তকবীর অকল পড়ুক, এতে ফড়ি সন্না নমাজ হয়ে যাব ইনশাল্লাহ, নমাজে কোনো অসুবিধা নেই। নামাজে জলসা না করলে নামাজ হবে কি? নমাজের মধ্যে জলসা বয়টক, নমাজের মধ্যে বয়টক যেগু নমাজ হালাওয়া ফরজ, আর নমাজের মধ্যে বইসি যে তশহুদ এই সময় কায়দা করা আমার লাগি ওয়াজিব। আর কায়দা হইতে 2টা, কায়দা মানে বয়া জলসা 4 রাকাতি নমাজ যদি হতে 2 রাকাত আমরা বই, এই 2 রাকাত বয়া আমার লাগি ওয়াজিব, আবার 2 রাকাত তশহুদ পড়া আমার লাগি ওয়াজিব। তো ফরকটা বুঝবা, বই গেলাম ওয়াজিব আদা হয়ে গেল, তশহুদ পড়িলাম ওয়াজিব আদা হয়ে গেল। এখন এক মানুষ 2 নম্বর রাকাত বইছে না বইয়া 3 নম্বর রাকাত দাঁড়াই গেছে, এখন তার বাদে ইয়াদ হইছে বইতো নি না বিলকুল না, এ আর বয়া নাই, এ দাঁড়াইছে দাঁড়াইয়া 4 নম্বর রাখাত ফড়ক 4 নম্বর বইতো না বইয়া ফার্স্ট 3 নম্বর রাখাতো দাঁড়াইয়া 3 নম্বর বইতো না বইয়া 4 নম্বর রাখাতো জেলা বয়া আছে নিয়ম হিসেবে বইয়ার 4 নম্বর রাখাতো বইতাম, আর বইয়া আত্তাহিয়াতু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হইয়া দাইনের সালাম ফিরাইয়া আমি সসইদা দিতাম। তখন এই সসইদা আমার 2 ওয়াজিব ছুটিছে, 2 নম্বর রাখাতো বয়া ওয়াজিব আছিল, তাশাহুদ পড়া ওয়াজিব আছিল, 2টা ছুটি গেছে, 106টা দিছি 2 ওয়াজিব আদা হয়ে গেছে। এখন ইয়া তাহলো আমি বইছি না বইয়া সসইটা দিছি, 2 নম্বর মাস্টার যাই আখেরি বৈঠক জলসা, অর্থাৎ 4 রাকাতি যদি ওইতে 2 নম্বর বৈঠক একটা আছে, এই 2 নম্বর আখেরি বৈঠক ফরজ, জেলা তকবীরে তহরিমা ফরজ, রুকু করা ফরজ, কিরাত করা ফরজ, সজদা করা ফরজ, খালাওয়া ফরজ, এইভাবে আখেরি বৈঠক যেগু আছে আখেরি বৈঠক এগু ফরজ। এতে 2 নম্বর 2 রাকাতি নমাজ আছে তো এক বৈঠক ইনতর এক বৈঠক ও যে বৈঠক যেগু বইয়ার এগুলো ফরজ, আর এর মধ্যে তশহুদ পড়া ওয়াজিব। এখন কোনো মানুষে আখেরি কায়দা করি লইছে আর তশহুদ না পড়িয়া হে দুরূদ শরীফ গেছে, আর বাদে তার ইয়াদ আইছে আমি কিতা করলাম, তখন হে তশহুদ পড়ো, এখন এ তশহুদ পড়ো, খান তশহুদ পড়া তার ওয়াজিব আছে, হে ওয়াজিব সারি দিছে, এখন হে ওয়াজিবের আদায় করো, আদায় করিয়া এক গুরু উলামায়ে কইতরা এখন সসইতা দেব, কারণ হে তশহুদ গেছে, তশহুদ সারিয়া দুয়া মাসুরাত গেছে গিয়া, দুরূদ শরীফও গেছে গিয়া, তে ইলা যে উল্টা পাল্টা হইছে দেখুন, এক তো হইছে তরতিব উল্টা পাল্টা করিয়া, এক তো হইছে ওয়াজিবের সারি দিয়া, জোরের জায়গাত আস্তে পড়িয়ার, আস্তের জায়গাত জোরে পড়িয়া তে ওয়াজিব সারিয়ার এই সময় সসইতাই। ওলা কোনো মাইসে সূরা ফাতিহা না পড়িয়া অন্য সূরা মিলাই লইছই, বাদে তার নামাজও ইয়াদ হইছে, তাহলে আর তুমি ফাতিহা পড়াত আইও না, তুমি সসইতা দিলে কারণ ওয়াজিব চালি দিছ। ওলা ফাতিহা পড়িছি অন্য সূরা মিলাইতাম আমি মিলানিত গেছি না, বাদে আমার ইয়াদ হইছে, ঠিক আছে তুমি আখেরি সময় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়িয়া সালাম ফিরাইয়া সসইতা দিলাও, কারণ ওয়াজিব চালি দিছটাই তোমার সসইতা দেওয়ায় তোমার ওয়াজিব আদায় হয়ে গেছে। ওলা কোনো মানুষে আমরা আরো ওয়াজিব হল আছে নামাজের মধ্যে, এটা আমরা যদি চালি দেই আমরা সসইদা দিলেইতাম, ইনশাল্লাহ সসইদা দিলেই ওয়াজিব আদা হইছে। 2 সজদার মাঝখানে জলসা করা কি? 2 সজদার মাঝখানো ইতমিনানের সহিত বোয়া ওয়াজিব, আর রুকু করিয়া রুকু তাকি দাঁড়াইয়া ফুরা সিধা খাড়া তাহতাম এক তসবিহ আন্দাজা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আন্দাজা আমার উপরে ওয়াজিব। এই ওয়াজিবটা মানুষে বুঝে না, বড় আফসোস লাগে। যত জায়গাত নমাজও যাওয়া যায় দেখা যায় কিরাত লাগে লম্বা করবো, বেটায় সজদা লম্বা করবো, রুকু লম্বা করবো, সব ঠিক আছে, আর নমাজতে খালা হইতেও খালি ওলা করি খালা হইল গেল সজদার জারগি, আর সজদা থেকে ওলা সজদা করিয়েও বেটা উঠিয়ে ইলা ফার্স্ট আবার দেখা যাবে হইয়া 2 নম্বর ইনো যে ওয়াজিব সারিয়ার কেন বুঝি না গেলে, ইনো ওয়াজিব সারি এত সুন্নতর নবীর আমল করিয়ার, হালাকে সূরা সানা ফলা সুন্নত আমি হইছি সালি দবাই নমাজ হইব হইয়ার না দেশ দিয়ার না সালাবা লাগিয়া, তুমি সানার অত গুরুত্ব দেয় আর কৌমা জলসার মধ্যে আর তাদিল আরকানের মধ্যে তোমার কোনো গুরুত্ব নাই।
আমি তো এই নমাজের ব্যাপারে বড় তফসিল ওয়ার মাত বিভিন্ন সাইটে মাতিছি আল্লাহর ফজল, যে আফসুস লাগে কিছু ইমাম সাবা হলো দেখা যায় যারা জান্নেওয়ালা, যারা ইমামতি ওর্দা, এরাও দেখা যায় রুকুতেই খালা হইয়া সামি আল্লাহু লিমান হামিদা কোনো মতে হইসন, মানে তাও বেখাওয়ার ফতে তাই গিয়া শেষ করতাম। আর এক সৈদা দিয়ে আরেক সৈদার মাঝখানো যে বইটা তাই 2 নম্বর তকবীর ফরিত্রা, তাও দেখা যায় তোর বেখাও ইয়া গিয়া ফরিত্রা, মানে মতলব তাই বইতে পারদা না 2 নম্বর সৈদার যেটা গিয়া ভাই ইলা নমাজ হইতো নাই, ই মতো ওয়াজিব সারছই না আপনারা নমাজ হইতো না। এর লাগি ওয়াজিবর দিকে খেয়াল নিবা, পুরা শান্তির সহিত 2 নম্বর সৈদার মাঝখানো বইবা, আর বই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ফরিবা খমাজ হম, নতুবা হাদিসে গেছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ফরকা, আল্লাহ আমারে মাফ করো, আমারে রহম করো, আমারে সেহত তন্দুরুস্তি দাও, বলা মুসিবত থেকে হেফাজত করো, আমারে রিজিক দাও। আমরা নামাজের মধ্যে তা খুঁজি আর তা নামাজও খুঁজুক, আর রব্বানা লাকাল হামদ ফড়িছি, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ ফড়কা পুরা ইতমিনান শান্তির সহিত, এরপরে আপনি সৈদার দিকে ঝুঁকুক। তো ও জায়গার যে বেমার যেগুলো আমরা আছে, এই বেমারে নিয়ে আমরা বড় বিপদী। দেখা যার সারা নমাজ আগাগুলি ঠিক আছে, মাঝখানো তাদিলে আরকান আমরা নাই, 2 সৈদার মাঝখানো শান্তিতে বইতাম, আর রুকু থাকি শান্তিভাবে খাড়া থাকতাম, এই তাদিলে আরকান আমরা মধ্যে নাই, তে আমরা নমাজ আর রইল নি। নমাজ তো পড়া ফরজ, তাদিলে আরকান ওয়াজিব। 100 থাকি 90 যদি যাই গিতে আমি 10-এর মাঝে কইলাম, 10 মার্ক লইয়া কিতা আমি কোনোদিন মাস্টারি করতে পারবো না, কোনো চাকরি পাইবো? 100 থাকি 10 গেছে কি 90 যদি থাকে তখন তো কোনটা পাইতাম। এখন আমার 100 থাকি 90 গেল গিয়া, হ্যাঁ ডিলিট হয়ে গেল, আমি 10 লইয়া খালি কিয়ামত দিন খানো যাইতাম জাহান্নাম, সালামার উপায় নেই। এর লাগি বাইয়ে নকল বনি নকল তা দিলে আরকানোর প্রতি আপনারা মানে খেয়াল নিবা, আর বড় গুরুত্ব হিসাবে তা দিলে আরকান আদায় করবা। অন্য কোনো দিন তা দিলে আরকান ব্যাপারে দলাইল সহারি ইনশাল্লাহ বয়ান আমি